গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন দেখো হোটেল থেকে বেরিয়ে আমরা মেন রোডের কাছাকাছি চলে এসেছি। ওখানে অটো টোটো পাওয়া যায়, সেখান থেকে গাড়ি বুক করে নেব, যাব পুরীর মন্দিরে। এই মুহূর্তে যেখান দিয়ে পাস হচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার। এটা হচ্ছে পুরীর শ্মশান। এখানে কিন্তু গ্রামগঞ্জ অনেক দূর দূরান্ত থেকে মৃত ব্যক্তিদের এনে পুরানো হয়। প্রাচীনকাল থেকে এই কথিত আছে যে এই শ্মশানে নাকি পুরানো হলে পরে তারা নাকি স্বর্গের সিঁড়ি পায়। সেই জন্য মানুষ আজও বিশ্বাস করে কিন্তু দূর দূরান্ত থেকে এখানে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা মৃতদেহ পুড়িয়ে তারপরে বাড়ি যান। এখান থেকে আমরা অটো রিজার্ভ করে নিয়েছি, 130 টাকা নিচ্ছে এখান থেকে পুরীর মন্দিরে যাওয়ার জন্য। মাথা পিছু ভাড়া 30 টাকা। যেহেতু এখন খুব ভিড় পুরীতে আর রাস্তায় ভীষণভাবে জ্যাম, সেই জন্য ওরা একটু ভাড়াটা বেশি করে নিচ্ছে। মেন রাস্তায় ভীষণই জ্যাম থাকার দরুন আমাদের এই অটো ড্রাইভার দাদা ভাই ভেতরের রাস্তা মানে পাড়ার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, কেন মেন রাস্তাতে অটোর পুরো লাইন পড়ে গেছে। সেই জন্য উনি বললো পাড়ার রাস্তা দিয়ে নিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে এনে আমাদের একটু দূরে নামিয়ে দিয়েছে। এখন আমাদের হেঁটে হেঁটে পুরীর মন্দিরে যেতে হবে। তো দুটো মোড় টান নিলেই কিন্তু পুরীর মন্দির চলে আসবে। তোমরা যে নগর কীর্তনটা দেখতে পেলে, এর একদল কিন্তু পুরীর মন্দিরের সামনে কীর্তন করে, আর একদল কিন্তু এই কীর্তন করতে করতে একদম সমুদ্রের ধার অবধি যায়, তারপরে আবার ব্যাক করে। এটা কিন্তু এভরিডেই হয়ে থাকে এখানে। চলে এসেছি একদম পুরীর মন্দিরের সামনে, আর এখন বাজে 5:30। আর পুরীর মন্দিরের যে চূড়ায় পতাকাটা আছে সেটা কিন্তু রোজ চেঞ্জ হয় ঠিক 5:30 থেকে 6টার মধ্যেই। সেজন্য আমরা এখানে খুব তাড়াতাড়ি করে চলে এলাম। আর দেখো ওইদিকে গিয়ে দেখাচ্ছি তোমাদের, এখানে প্রচুর লোক, হাজারে হাজারে লোক কিন্তু এই পতাকা চেঞ্জ দেখতে চলে এসেছে। আর আমরাও ঠিক টাইমে পৌঁছে গেছি। এই পুরীর মন্দিরের কিছু অলৌকিক ঘটনা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। 1 নম্বর হলো যে এই মন্দিরের চূড়ায় যে পতাকাটা উঠছে তোমরা দেখতে পাচ্ছ, এই পতাকাটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়, আর এই পতাকাটা সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। 2 নম্বর হচ্ছে এই মন্দিরের ওপর দিয়ে কোনো রকম হাওয়াই জাহাজ, এমনকি কোনো রকম কাকপক্ষীও কিন্তু উড়তে দেখা যায় না। 3 নম্বর ঘটনাটি হচ্ছে সূর্যের অবস্থান যেদিকেই থাকুক না কেন এই মন্দিরের ছায়া কিন্তু কোনো সময় তোমরা দেখতে পাবে না। 4 নম্বর ঘটনাটি হলো পুরীর মন্দিরের চূড়ায় যে চক্রটি তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে নীলচক্র বা সুদর্শন চক্র। এই চক্রটা তোমরা যেদিক থেকেই দেখো না কেন, যেই অ্যাঙ্গেল দিয়েই দেখো না কেন, সর্বদাই সোজা মনে হবে, কোনো সময় উল্টো কিন্তু মনে হবে না। 5 নম্বর ঘটনাটি হচ্ছে এই মন্দিরের ভোগ কিন্তু কোনোদিনও কম পড়ে না। তাতে যতই ভক্ত সমাগম হোক না কেন, সবাই কিন্তু এই মন্দিরের ভোগ পেয়ে থাকেন। মন্দিরের বাইরে দাঁড়িয়ে কিন্তু আমরা মন্দিরের যে পতাকা চেঞ্জ হলো সেটা দেখে নিলাম। এখন যাব মন্দিরের ভেতরে। এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল ফোন, ক্যামেরা কিছু কিন্তু অ্যালাউ নেই, সব বাইরে জমা রেখে যেতে হবে। আমরা কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে বাইরে চলে এসেছি। আর এখন দেখো বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে এসেছে। মোবাইল ফোন, ক্যামেরা আগেই বলেছি কিছুই অ্যালাউ নেই, সেই কারণে কিন্তু তোমাদের ভেতরের জগন্নাথ দেবকে আর দেখানো সম্ভব হলো না। এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে হোটেলের দিকে চলে যাব। কিন্তু
আর একটু এগিয়ে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, মোবাইল, ল্যাপটপ, কোনো ইলেকট্রনিক ডিভাইস যদি এনে থাকো তাহলে এটা মন্দিরে অ্যালাউ নেই, সেটা তোমাকে এই লকার রুমে তোমাকে জমা রেখে যেতে হবে। 2-3টে এখানে লকার রুম আছে। তো জুতো 5 টাকা আর মোবাইল 20 টাকা, আমি দুটোই দাম করেছিলাম। তো মা বাইরে দাঁড়িয়েছিল, আমি মার হাতেই রেখে দিয়ে গেছিলাম মোবাইল। এই যে এখানে দেখো মোবাইল, জুতো সব জমা রাখতে পারবে। ইলেকট্রনিক্স কোনো ডিভাইস আনলে ওগুলো অ্যালাউ নেই, তো এখানেই তোমাদের জমা রাখতে হবে। আমি এখানে কিন্তু মোবাইল জমা রাখিনি, কারণ কি মা না করলো। মারা যখন তিরুপতি গেছিলো তখন মাদের সঙ্গে একজন গেছিলেন, তিনি ফোন এরকম জমা রেখে গেছিলেন, টোকেনও দিয়েছিল সঙ্গে। পরে যখন মোবাইল নিতে এসেছে টোকেন জমা করে, তখন ওরা বলছে আমরা মোবাইল পাচ্ছি না। উনি ওখানে দাঁড়িয়ে অনেক ঝামেলা করেছে, তা সত্ত্বেও কিন্তু ওরা মোবাইল ফেরত দেয়নি আর বলেছে আমাদের কোনো দায়িত্ব নেই। এই নিয়ে খুব ঝামেলা হয়েছিল। এই কারণে মা বললো মোবাইল সুইচ অফ করে আমার কাছে রেখে যা। তো মোবাইল আর জুতো মা দাঁড়িয়েছিল আর আমরা ভিতরে গেছিলাম দর্শন করতে। এখন চলে এসেছি টোটো স্ট্যান্ডের সামনে। এখান থেকে অটো টোটো যা পাবো বুক করে একদম হোটেলে চলে যাব। আর রাস্তায় যেতে যেতে বলবো সব বন্ধুদেরকে, নতুন পুরনো সব বন্ধুদের বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর একটা লাইক করতে কিন্তু কোনো বন্ধু ভুলো না। তো চলো আজকের জন্য ভিডিওটা এটুকুই থাকুক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।